হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা খুব সহজে এই যে বর্গমূল বাহির করার সহজ পদ্ধতিগুলি আমরা কীরকম সেটা নিয়ে যাব। আজকে খুব সহজ হিসাবে তোমাদেরকে আমি আজকে বর্গমূল কীরকম শর্টকাটে আমরা বাহির করতে হয় প্রত্যেকটি স্টেপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে থেকে তোমাদের এই বর্গমূলের সমস্যার কোনো প্রবলেম আশা করি আর আসবে না। আমরা এই যে বর্গমূল নির্ণয় করার যে সংখ্যাগুলি দিয়েছি 15 স্কোয়ার, 25 স্কোয়ার, 35 স্কোয়ার, 45 স্কোয়ার এবং 65 স্কোয়ার, 75 স্কোয়ার, 85 স্কোয়ার এবং 95 স্কোয়ার, এই অঙ্কগুলি আমরা কীরকম সহজ নিয়মে অর্থাৎ এক লাইনে আমরা এই উত্তরগুলি কীরকম পাওয়ার জন্য আমরা এই যে প্রসেসগুলি আমি আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা যদি এই প্রসেসগুলি দেখে থাকো বা ভালো হিসাবে তোমাদের যদি মনে থাকে, তাহলে আর কোনো দিন তোমাদের বর্গমূল নির্ণয়ের শর্টকাট সিস্টেমটা আর ভুলে দিতে হবে না। তাই আশা করি আমরা আজকে শুরু করছি যে আমরা কীরকম এই শর্টকাট নিয়মে আমরা এই বর্গমূলটা নির্ণয় করতে পারি। প্রথম যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি 15 স্কোয়ার, এই 15 স্কোয়ারকে আমরা কীরকম শর্টকাট নিয়মে করব, প্রথমে আমি তোমাদেরকে সরাসরি স্কিমে আমি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 15 স্কোয়ার মানে 15 ইন্টু 15, এই যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ এই স্কোয়ারকে আমরা দুইবার লিখতে হয়। এই স্কোয়ারকে যদি আমরা দুইবার লিখি তাহলে আমরা 15 এবং এই 15কে যদি আমরা এইরকম উপর নিচে যদি করি তাহলে এটা হচ্ছে কি ভার্টিক্যাল এবং এটা হচ্ছে কি প্যারালাল লাইন। এই যে লাইনটা হচ্ছে কি আমরা এইটা একটা সমান্তরাল অবস্থা এবং উচ্চ আপ এবং ডাউনের যে লাইনটা হচ্ছে এই। আমরা স্বাভাবিক অবস্থায় এই নিয়মে বেশি শতাংশ অঙ্কগুলি করি। আমরা এই অঙ্কগুলি করতে গেলে আমরা কীরকম করবো, আজকে আমরা শর্টকাট নিয়মে প্রথমে আমরা করে দেবো। তারপর আমরা যে আগের যে পুরানা যে ট্র্যাডিশনাল নিয়মটা রয়েছে এই ট্র্যাডিশনাল নিয়মে আমি দুই রকমের তোমাদেরকে করানোর চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি যে 5 এবং 5-এর পূরণ যদি করি তাহলে আমরা 5 25 হচ্ছে, আমি ডিরেক্ট 25 আমরা এই জায়গাটা বসিয়ে দিচ্ছি এবং এই সামনে এক রয়েছে, উপরে তার এক রয়েছে। আমরা এই সংখ্যা বা এই সংখ্যা যে কোনো একটা সংখ্যাকে আমরা মনে মনে প্লাস করে দেবো। যদি আমরা প্লাস করে দিই তাহলে আমরা 2 হয়েছে, বলতে 2 একে 2 হয়েছে। আমরা এখান থেকে 215 শর্টকাট নিয়মে আমরা 15 স্কোয়ারটা পেয়েছি। সেটা 15 স্কোয়ার 215, সেটা সঠিক কি বেঠিক আমরা কীরকম সেটা নির্ণয় করবো, আমরা পুরানা ট্রেডিশনাল নিয়মটা আমরা একটু দেখে নেব। আমরা জানি যে 15 ইন্টু 15 যদি আমরা করি তাহলে আমরা জানি যে 5 5 25 5 হাতে আমরা থাকে 2। এখন 5 থেকে 5 আর 2 7 হয়েছে। এখন আমরা 5 থেকে 5 দিয়ে দিলাম 5 এবং 1 থেকে 1 হয়েছে। এখন আমরা যদি করি তাহলে 5 আসছে, 7 5 12, 2 হাতে হচ্ছে কি 1 এবং হাতে রেখে 2 হয়েছে। অর্থাৎ আমরা এই যে নিয়মটা দেখতে পাচ্ছি এই শর্টকাট নিয়মটা আমরা এই দুই লাইনে আমরা করে সমাধান করার পর আমরা এই লাইনটা পেয়েছি। তাহলে তোমাদের এই লাইন সহজ হবে না এই লাইন সহজ হবে? আমার মনে হয় তোমরা 1 সেকেন্ডে এই উত্তরটা দিতে পারবে, তোমরা কিরকম এই উত্তরটা করতে পারবে। ঠিক আছে, আমরা যদি এই নিয়মটা যদি এই নম্বর করে নিই তাহলে আমরা সেকেন্ড যেটা 25 হয়েছে 25কেও কিন্তু আমরা শর্ট নিয়মে 1 সেকেন্ডের ভিতরে অ্যান্সারটা করার চেষ্টা করবো। আমরা এটা করতে গেলে আমরা 25 করলাম, 25-এর সাথে আবার 25 কি করলাম আমরা পূরণ দিয়ে দিলাম। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আবার আরেকবার আমরা এরকম করবো যে 5 5 25 আমরা 25 আমরা এই জায়গা থেকে দিয়ে দিলাম এবং মনে মনে এই 2 সাথে আমরা 1 যোগ করবো। 1 যোগ করে আমরা তো 3 হয়েছে, অর্থাৎ 2 3 6 হয়েছে। আমরা এখান থেকে সরাসরি 6 পেয়েছি। আমরা কিন্তু এই 25 স্কোয়ার মানে 2টা 25 হয়েছে, তার 25 পূরণ করলে আমরা দেখতে পাচ্ছি 625 হয়েছে। যদি আমরা এই নিয়মটা যদি বুঝতে পারি তাহলে আমরা সহজ নিয়ম কিন্তু আমরা 35 কিলো আমরা সহজে করি। সহজে আমরা কীভাবে করবো, আমরা একটু 35 এর দিকে চলে যাচ্ছি। আমরা এখান থেকে 35 এবং 35কে যদি আমরা এইরকম যদি স্কোয়ার করি তাহলে আমরা কীরকম আনসারটা পেয়ে যাবো আমরা একটু দেখে নিই। আমরা জানি যে 5 5 25 হয়েছে, আমি 25 করে দিলাম এবং এই 3-এর সাথে আমি 1 মনে মনে যোগ করে দিলাম, 4 হয়েছে, 3 4 12 হয়েছে। আমরা কিন্তু আনসারটা সহজে পেয়ে গেলাম যে 1225 হয়েছে। সেম 45কে আমরা কিরকম স্কোয়ার করবো একটু দেখি। 45 আমরা রয়েছে 45 এবং 45কে যদি আমরা করে দিই তাহলে আমরা কিরকম করবো সেটার আনসার আমরা একটু দেখি। আমরা জানি 5 5 25 হয়েছে, আমরা 25-এর 25 দিয়েছি, একবার এই জায়গার মধ্যে প্লাস যদি করি 4-এর সাথে 5 হয়ে যাবে, 5 যদি হয়ে যায় তাহলে 4 5 20 হয়েছে। আমাদের কিন্তু আনসার 2025 হয়েছে আনসার।
আশা করি বুঝতে পেরেছো। 65কে যদি আমরা এরকম করি তাহলে 65, দেখো আমরা যত বড় রকমের যাচ্ছি অর্থাৎ নিচে থেকে আমরা বড়োর দিকে যাচ্ছি, আমরা আগে 15 করেছি, 25 করেছি, 35 করেছি, এখন 45 কমপ্লিট করেছি, আমরা 65 এ চলে যাচ্ছি। যত বড় সংখ্যা হচ্ছে আমরা কি কোনো সহজে করতে পারি, তাহলে একটু দেখে আমরা এখান থেকে 65 করলাম। 65 করার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে 5 এখন এই 65 এ একটু যোগ করি তাহলে আমরা 7 হয়ে যাবে এবং 7 এর সাথে আমরা 6টা বন্ধ হবে, 6 এর সাথে 42 হচ্ছে, আমরা এই জায়গা থেকে আমরা আনসার লিখতে পারবো। ঠিক আছে, আমরা এরকম করে ফেললাম। এখন কিন্তু আমরা 75 কে আমরা কিরকম করব, 75 কে যদি আমরা করতে হয় তাহলে আমরা এখান থেকে কি করে নেব, 75 এবং 75 কি করে নিলাম, আমরা আবার একই নিয়মে আমরা 5 5 25 আর 25 দিয়ে দিলাম এবং এই সাথে সাথে আমরা এক যোগ করলাম, আর 7 এবং 8 মিলে 7 7 এবং 7 8 56 হয়েছে, আমরা 56 আমরা এই জায়গা থেকে দিয়ে দিলাম। সেটা প্রমাণ আমরা দেখবো যে সঠিক হয়েছে কিনা বেঠিক, আমরা একটু দেখে নিই। 75 আমি আবার দিয়েছি এবং 75 এর সাথে যদি আমরা পূরণ করে দিই তাহলে আমরা কিরকম হয়ে যাবে, যে আমরা পুরানো নিয়ম করছি। 5 5 25 5 হাতে 2, 5 7 35 37 38 আমরা 37 করে দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি 5 7 35 আর 5 3 হয়েছে এবং 7 7 49 50 এবং 52 হয়েছে। এখান থেকে আমরা যদি করি তাহলে 5 7 পাশে 12 2 হাতে 1 5 হাতে 6 হয়েছে এবং 5 হয়েছে। অ্যাকুরেট কিন্তু আমাদের এই নিয়মটা কিন্তু আমরা শর্ট নিয়মের ভিতরে করেছি। আশা করি আমরা বুঝতে পেরেছি যে এই নিয়মটা কিরকম করছি। আমরা যদি এটা কমপ্লিট করে ফেলি তাহলে 85 কে আমরা কিন্তু আবার শর্টকাট মেথডে বর্গমূল নির্ণয় করব, অর্থাৎ স্কয়ারটা আমরা 5 5 25 করলাম এবং এই 8 8টা এক যোগ করে দিলাম, 8 এর সাথে 9 হয়েছে, 9টা আমরা দেখতে পাচ্ছি যে 72 আমরা এই জায়গা থেকে পেয়েছি। ঠিক আছে, আমরা এরকম করলাম। এখন 95 কে আমরা কি করব, 95 কে আমরা করব যে 95 * 95 এই সংখ্যাকে যদি আমরা করি তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পারি যে 5 5 25 আর 25 হয়েছে এবং এর 9 এর সাথে এক যোগ যদি করে দিই তাহলে আমরা 10 হয়ে যাবে। 10 কে আমরা 9 এর সাথে যদি করি তাহলে 900 অর্থাৎ 9025 হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিরকম এই শর্ট নিয়মে প্রত্যেকটি অঙ্ক আমরা করছি। তার সাথে সাথে আমরা পুরানো নিয়মগুলিতে আমরা দুই সারিতে আমরা কিরকম অঙ্ক করতে হয় আমরা সেটা কিন্তু করে প্রমাণটা আমরা দেখেছি যে সেটা সঠিক না বেঠিক। তার সাথে সাথে আমরা এই অঙ্কগুলি করলাম। তোমাদের এই ভিডিও দেখে কেমন লাগলো? যদি তোমরা ফেসবুক থেকে এই ভিডিওগুলি দেখো তো তোমার বন্ধু বান্ধবকে বেশি বেশি চ্যানেলটি শেয়ার করে দিতে পারো এবং ইউটিউব থেকে যদি তোমরা দেখে দেখো তো তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দিবে। প্রতিদিন আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা এইগুলি ওই শর্টকাট নিয়মে অনেকগুলি তোমরা অঙ্ক খুব সহজ হিসাবে শিখতে পারবে। তাই আশা করি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা ভিডিও নিচে কমেন্টে জানাতে পারো। তোমাদের এই রকম ভিডিও যদি পেতে চাও তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আজকের জন্য অতটুকু। নেক্সট নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে, আবারও নতুন কোনো টিপস নিয়ে চলে আসবো মেসেজ। আজকের জন্য অতটুকু। ধন্যবাদ।